ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের অনুশীলনী 2.2 এর 3 নংয়ে যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো নিয়ে। হ্যালো ভিউয়ার্স, তোমাদের অনুশীলনীর 2.2 এর 3 নংয়ে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো আমি বোর্ডে তুলেছি। আমি আশা করব সবগুলো সমস্যার সমাধান দেওয়ার জন্য, তাই তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। 1 নম্বর যে প্রশ্নটি ছিল ক নম্বরে, 125-এর 5% সমান কত? 125-এর 5% সমান কত? আমরা জানি এই যে 5% এর অর্থ হচ্ছে 100 এর মধ্যে 5। 100 কোথা থেকে আসে? এই যে 5-এর সাথে শতকরা প্রতীক আছে, এই শতকরার প্রতীক থাকলে আমাকে 100 ধরতে হবে। তার মানে 5%-এর অর্থ হচ্ছে কি 100 এর মধ্যে 5। তাহলে আমাদেরকে বের করতে হবে কত? 125-এর মধ্যে কত হয় সেটা বের করতে হবে। তাহলে আমরা কিভাবে সাজাবো? আমরা লিখব 100 এর মধ্যে সমান 5। তাহলে সুতরাং 1 এর মধ্যে আরও কম হলে ভাগ হয় 5 উপরে এবং 100 নিচে। তাহলে আমাদেরকে বের করতে হবে কত? 125-এর মধ্যে 5% কত সেটা বের করতে হবে। তাহলে সুতরাং 125-এর মধ্যে আরও বেশি হয়, বেশি হলে গুণ করতে হয়। তাহলে 125 আর নিচে 100ই থাকবে। এখন যদি আমরা কাটাকাটি করি, দেখো 5 5-এর ভিতরে যায় একবার, 5 100-এর ভিতরে যায় 20 বার। আবার যদি আমি 5 দিয়ে ভাগ করি, 5 20-এর মধ্যে যায় 4 বার, 5 125-এর মধ্যে যায় 25 বার। কাটাকাটি করার পরে উপরে থাকে কত? 1 গুণ 25 আর নিচে থাকে 4। এখন দেখো 1 দিয়ে 25-কে গুণ করলে 25ই হয় আর নিচে থাকে 4। এখন যে ভগ্নাংশটা বের হলো এটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ বের হলে সেটা আমাদেরকে মিশ্র করে দিতে হবে। তার মানে এখন আমরা 4 দিয়ে 25-কে ভাগ করব। 4 দিয়ে যদি আমি 25-কে ভাগ করি, দেখো 4 24 25 মধ্যে যায় 6 বার, 4 6 24 থাকে 1, থাকে 1। এখন এই 1টা চলে যাবে উপরে এবং এই যে ভাজকটা আছে ভাজকটা চলে আসবে নিচে। তার মানে কত হলো? 6 সমস্ত 4-এর 1। আমাদেরকে প্রশ্ন করা হয়েছে 125-এর 5% কত হয়? তাহলে আমাদের কত বের হলো? 6 সমস্ত 4-এর 1 বের হলো। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা কিভাবে লিখব? সুতরাং 125-এর 5% হলো 6 সমস্ত 4-এর 1। এটাই হচ্ছে আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, এরপর যদি আমরা 2 নম্বর প্রশ্নটি সমাধান করি, 2 নম্বর প্রশ্নটা আমি এখানে করব। দেখো 225-এর 9% কত? তোমরা যদি আরেকটা জিনিস খেয়াল করো, এই সবগুলো অঙ্ক কিন্তু এক রকমের। যদি একটা অঙ্ক বুঝতে পারো সবগুলো অঙ্কই তোমরা পারবে। তাহলে এই 9%-এর কত অর্থ কি? 100 এর মধ্যে 9, 1-এর মধ্যে কত এবং 225 সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা কি লিখব? 100 এর মধ্যে, খ নাম্বার প্রশ্ন এটা, 100 এর মধ্যে হলো 9। তাহলে সুতরাং 1-এর মধ্যে আরও কম হলে ভাগ হয় 9 উপরে থাকবে এবং 100 নিচে থাকবে। আমাদেরকে এখন বের করবে 225। সুতরাং 225-এর মধ্যে আরও বেশি হবে। তাহলে 9 গুণ 225 আর উপর নিচে থাকবে 100। এখন আমরা কাটাকাটি করব। দেখো আমি যদি 5 দিয়ে ভাগ করি, 5 100-এর ভিতরে যায় 20 বার, 5 225-এর ভিতরে যায় কয়বার? 45 বার। খেয়াল করো তোমরা, 5 100-এর ভিতরে গেছে 20 বার এবং 5 225-এর ভিতরে গেছে 45 বার। দেখো আবার কিন্তু কাটাকাটি করা যায়। আবার যদি 5 দিয়ে ভাগ করি, 5 20-এর মধ্যে যায় 4 বার আর 5 45-এর ভিতরে যায় 9 বার। এখন কাটাকাটি করার পর উপরে আছে কি? 9 গুণ 9 আর নিচে আছে 4। এখন 9 দিয়ে 9-কে গুণ করলে 9 9 81 আর নিচে থাকে 4। এখন এটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ বের হলে সেটা অবশ্যই মিশ্র করে দিতে হবে। তার মানে আমরা 4 দিয়ে 81-কে ভাগ করব। তাহলে 4 দিয়ে যদি আমি 81-কে ভাগ করি, দেখো তোমরা একটু, 4 8-এর ভিতরে যায় 2 বার, 4 দুগুণে 8 থাকে 1। আচ্ছা, এই যে 1 থাকে, 4 কি 1-এর ভিতরে যায়? 4 1-এর ভিতরে যায় না। আচ্ছা, না গেলে কতবার যায়? 0 বার যায়। ভাগ করলে 0 দিয়ে 0 বিয়োগ করবে, থাকে 1। এখন দেখো
4 কি 1 এর ভিতরে যায়? যায় না। না গেলে কি করবে? আমরা এই ভাগশেষটা উপরে চলে যাবে আর এই ভাগফলটা ভাজকটা নিচে চলে আসবে। তার মানে আমাদের সমাধানটা বেরোলো কত? 20 সমস্ত 4-এর 1। আমাকে প্রশ্ন করা হয়েছে 225-এর 9% কত? তাহলে আমরা লিখব সুতরাং 225-এর 9% হলো কত? আমাদের কত বেরোলো? 20 সমস্ত 4-এর 1। তাহলে 225-এর 9% হলো 20 সমস্ত 4-এর 1। এটাই হচ্ছে আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, এরপর যদি আমি গ নাম্বার সমস্যাটি সমাধান করি, গ নাম্বার সমাধানটা আমরা এখানে করব। গ নাম্বার সমাধানটা দেখো তোমরা। গ নাম্বারে ছিল 6 কেজি চালের 6% কত? তাহলে 6% কথাটির অর্থ হলো কি 100-এর মধ্যে 6। তাহলে আমরা কি লিখব? 100-এর মধ্যে সমান 6। তাহলে সুতরাং 1-এর মধ্যে হলো আরও কম, কম হলে ভাগ হয় 6 উপরে এবং 100 নিচে। তাহলে আমাদের বের করতে হবে 6 কেজির। তাহলে 6 কেজি চালের আরও বেশি, তো বেশি হলে গুণ হবে আর নিচে হবে 100। এখন দেখো কাটাকাটি যদি আমরা করি, 2 দিয়ে ভাগ করলে 2 100 ভিতরে যায় 50 বার, 2 6-এর ভিতরে যায় 3 বার। আবার যদি 2 দিয়ে ভাগ করি, 2 6-এর ভিতরে যায় 3 বার, 2 50-এর মধ্যে যায় 25 বার। এরপর দেখো কাটাকাটি করার পর উপরে থাকে কত? 3 গুণ 3 আর নিচে থাকে 25। এখন নিচে থাকে 25 আর উপরে 3 3 গুণ করলে 3 3 9। তাহলে আমাকে প্রশ্ন করা হয়েছে 6 কেজি চালের 6% কত? তাহলে আমরা লিখব সুতরাং এটা হচ্ছে আমাদের উত্তর। আমরা লিখব 6 কেজি চালের, সুতরাং 6 কেজি চালের 6% হলো 25-এর 9 কেজি। 25-এর 9 কেজি। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা ঘ নাম্বার সমস্যাটি সমাধান করব। ঘ নাম্বার সমাধানটা আমরা এখানে করব। ঘ নাম্বার প্রশ্নটা ছিল কি? তোমরা আগে প্রশ্ন একটু পড়ে নাও। ঘ নাম্বার 200 সেন্টিমিটারের 40% কত? সব অঙ্কগুলো একই রকমের। 40% কথাটির অর্থ কি? 100-এর মধ্যে 40। তাহলে আমরা এইভাবেই সাজাবো যে 100-এর মধ্যে 40। সুতরাং 1-এর মধ্যে আরও কম হলে ভাগ হয় 40 উপরে থাকবে এবং 100 নিচে থাকবে। সুতরাং আমাকে বের করতে হবে 200 সেন্টিমিটারের। তাহলে 200 সেন্টিমিটারের মধ্যে আরও বেশি হবে, বেশি হলে গুণ হয়। এখন দেখো 200 থাকবে উপরে এবং 100 থাকবে নিচে। 100 200 ভিতরে যায় 2 বার, কাটাকাটি করার পর উপরে থাকে কত? 40 গুণ 2। তাহলে 40 গুণ কত? 80। তাহলে আমার প্রশ্ন করা হয়েছে 200 সেন্টিমিটারের 40% কত? তাহলে আমরা লিখব সুতরাং 200 সেন্টিমিটারের, আমি সংক্ষেপে লিখলাম সেন্টিমিটারের 40% হলো 80 সেন্টিমিটার। 80 সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা খুব সহজেই অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।